সোমবার ছিল আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের প্রথম বর্ষপূর্তি। রবীন্দ্র ভবনে এদিন খুবই আনন্দ এবং গর্বের সঙ্গে উদযাপিত হলো দিনটি। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই অনুষ্ঠানের সূচনা করে বললেন, অনেক বাধা বিপত্তি পেরিয়ে এসেছে কলেজটি। নিন্দুকেরা অনেক চেষ্টা করেছে এই কলেজের পতন আটকানোর জন্য। এই অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একজন উচ্চ শিক্ষিত বিধায়ক চিঠিও পাঠিয়েছিলেন, যেন কলেজটি প্রতিষ্ঠা না পায়। যাই হোক, শেষ পর্যন্ত অনেক চেষ্টার পর সব গুছিয়ে আনা হলো। অপপ্রচারও কম করা হচ্ছে না। কিছুদিন আগেও তিনি আমাদের সাথে বসতেন, নানা প্রকার কথোপকথন করতেন। যাই হোক, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কিন্তু আমরা বানিয়ে দিয়েছি। ডোনার মন্ত্রক থেকে 200 কোটি টাকা অনুমোদন এনেছি। কর্মসংস্থানের একটা ব্যবস্থা করতে পেরেছি। আমি আজকে এখানে ফ্যাকাল্টি থেকে শুরু করে যারা স্টুডেন্টরা আছে তাদেরকে আমি বলবো যে এই কলেজের পুরো যে 4x100 মিটারের রেস যেটা আমরা করতাম, সেই 400 রিলে রেস, তার ব্যাটন কিন্তু তোমাদের হাতে তুলে দিলাম। আগামী দিন তার ফিনিশিং কিন্তু তোমাদের চলতে থাকবে। সেটা 400 হবে না, সেটা কত করোড় হবে, ইনফিনিটি হবে। হ্যাঁ, তো সেটা চলবে এবং তার মান সম্মান সবার উপরে, বিশেষ করে যারা ফ্যাকাল্টি তাদেরকে আমি বলবো যে আমরা অনেক সময় আমরা যারা কলেজে পড়াশোনা করিয়েছি আমরা ভাবি আমার উপর কেউ জানে না। এটা কিন্তু ভুল ধারণা। এভরিডে অনেক কিছু চেঞ্জ হয়। যে বইটা আজকে বেরিয়েছে যে সাবজেক্টের উপরে, সেই সাবজেক্ট যেটা লেখা হয়েছে অনেক দিন আগে, তার পাবলিশার বের করেছে অনেক আগে, কিন্তু এর মধ্যে অনেক কিছু কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো লেটেস্ট যে বিষয় এখন হাতের মধ্যেই সব, মুঠোর মধ্যেই সব আপনাদের কাছে আছে, সেগুলো জেনে ক্লাসরুমে যাওয়া। আর স্টুডেন্টদেরকে আন্ডার এস্টিমেট না করা, ওরা কিন্তু আরও বেশি জানে। আবার স্টুডেন্টরাও আমি বলবো যে এই রিগিংয়ের যে বিষয়টা, কারণ ফার্স্ট ব্যাচ তোমরা কিন্তু রিগিং পাওনি, কিন্তু এর অর্থই না যে সেকেন্ড ব্যাচ যারা আসবে তাদের রেগিং করবে। এটা কোনো অবস্থায় সহ্য করব না আমরা। এবং এই রেগিংয়ের কালচার কোনো অবস্থায়, রেগিংয়ের জন্য যে ডিসিএ রুলস অনুসারে নিশ্চয়ই কমিটি করা হয়েছে, বিভিন্ন কমিটি করা হয়েছে। এবং আই এম অ্যাটাচড উইথ দ্য ডেন্টাল কলেজ, এবং আমি আশা করি যেহেতু আই বিলং টু দিস ডিসিপ্লিন, এবং প্রতিনিয়ত আমার নজর থাকবে। রাজ্যবাসীর অনেক আশা এবং স্বপ্ন এই ডেন্টাল কলেজকে ঘিরে। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এমন আধুনিক মানের পরিকাঠামোযুক্ত ডেন্টাল কলেজ আর দ্বিতীয়টি আপাতত নেই। এই জায়গাটাকে ধরে রাখতে হবে এবং আরও বেশি মানুষের বিশ্বাসকে আঁকড়ে রাখার জন্য সংশ্লিষ্টদের সচেষ্ট থাকতে হবে। অপরদিকে রাজ্যবাসীকেও এর সার্বিক গুণমান ধরে রাখার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে রাখতে হবে। সর্বোপরি সকলকে দাঁত থাকতেই দাঁতের মর্ম বুঝতে হবে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। আপনি কি শিরদাঁড়া কিংবা কোমর ব্যথায় ভুগছেন? না, আর দেরি না করে এখনই চলে আসুন অস্থিমায়া দি স্পাইন অ্যান্ড অর্থোপেডিক সুপার স্পেশালিটি ক্লিনিকে।